পূর্বের যুগে একজন নেতা ছিল, হজরত ঈসা আলাইহিস সালামের কিছুদিন পরে, 200-100 বছর পর একজন নেতা ছিল, এক এলাকায় রাজা ছিল। সেই নেতা সে বলতো যে আমার কথা অনুযায়ী এলাকার সব চলবে। তো মানুষ কিছু করার তো নাই, তার কথা অনুযায়ী চলবে। কিছুদিন পর সে বলে যে সবাই প্রত্যেক সপ্তাহে একদিন আমার সামনে আসবা, এসে আমাকে সবাই সিজদা করবা। এখন মানুষ যা করুক আর না করুক, কমপক্ষে সিজদা করতে যাবে না যতক্ষণ পর্যন্ত তাকে খোদা হিসাবে না মানবে। তো খোদা মানানোর জন্য তার একজন জাদুকর ছিল, সেই বুড়া জাদুকরে তার পক্ষে বিভিন্ন ধরনের জাদু দেখাতো, অলৌকিক জিনিস দেখাতো, যা দেখে মানুষ মনে করতো হ্যাঁ এইটাই খোদা, খোদার পক্ষেই সম্ভব, তখন তাকে সিজদা করত। ওই জাদুকর যখন বুড়া হয়ে গেল, অনেক বুড়া হয়ে গেছে, এখন ওই নেতার কাছে এসে বলে, নেতাজি আমি তো বুড়া হয়ে গেছি, কিছুদিন পর আমি মারা যাব, কিন্তু আপনার এই নেতাগিরি তো টিকিয়ে রাখতে হবে। তাহলে কি করতে হবে, একজন মেধাবী ছেলে আমার কাছে দিবেন, যাকে আমি পরিপূর্ণ আমার জাদুবিদ্যা সব কিছু তাকে শিখিয়ে দিব, যেন আমার পরে আপনার পক্ষে সে কাজ করতে পারে। এখন বাদশাহ সেই নেতায় এলাকার মধ্যে খোঁজ লাগালো, সবচেয়ে মেধাবী ছেলেকে, কলেজে কলেজে খোঁজ খবর নেওয়া হলো, সবচেয়ে মেধাবী ছেলেটাকে তার কাছে দেওয়া হলো যে তোমার আর কোনো কাজ নাই, তুমি তার কাছ থেকে এই বিদ্যাটা শুধু শিক্ষা করবে। ওই জাদুকরের কাছে প্রত্যেক দিন যাইতো আর জাদুবিদ্যা পড়ালেখা করতো, শিখতো। ওই ছেলে যেই পথ দিয়ে যেত, সেই পথের পাশে একটা গির্জা ছিল, যেখানে একজন রাহেব, একজন হুজুর, সে ধর্মীয় শিক্ষা দিত। ওই ছেলেটা সে মেধাবী যেহেতু চিন্তাশীল, সে চিন্তা করলো যে এই হুজুরে আবার কি শেখায়, দেখি তার কাছে সে কি বলে, আগে বুঝি সে কি বলে। এখন হুজুর তো এই কথাটাই বলতো যে ইমানের উপর কিছু নাই, এই কথাটা ইমানের উপর কিছু নাই, আল্লাহর উপর কিছু নাই, আল্লাহই হলো রব। এই কথাগুলো যখন তাকে শিক্ষা দিল, এই কথাগুলো হলো চিরন্তন কথা। এই কথাটা কোটি কোটি মানুষ যুগের পর যুগ মেনেছে, এটা আল্লাহর কথা। এই কথাটা যখন তার মধ্যে গেল, সে বলল যে এইটাই তো বাস্তব মনে হয়, ভালো মনে হয়, আর জাদুকরের এগুলো তো ভেলকি মনে হয়। তো তার কাছেও যেত, জাদুকরের কাছেও যেত। এভাবে যেতে যেতে একদিন পথ দিয়ে যখন যায়, দেখে সব মানুষ দাঁড়িয়ে আছে, সামনে যায় না। তখন যুবক বলে যে তোমরা সামনে কেন যাচ্ছ না? বলে সামনে ওই পথের মধ্যে একটা বিশাল প্রাণী, একটা বড় হিংস্র প্রাণী বসে আছে, যার কারণে আমরা পথ অতিক্রম করতে পারছি না। তখন ওই যুবকটা সামনে গিয়ে একটা পাথর হাতে নিয়ে সে পরীক্ষা করার জন্য বলল যে আল্লাহ, আমি তো ওই পাদ্রির কাছেও যাই, জাদুকরের কাছেও যাই, ওই পাদ্রি কাছ থেকে অনেক কিছু আমি শিক্ষা করি, কিন্তু আমি ওই জাদুকরের কাছেও যাই। আজকে তোমার কাছে আমার আবেদন থাকবে, যদি ওই পাদ্রির বিষয়গুলো তোমার কাছে পছন্দনীয় হয়, ভালো লাগে, তাহলে এই পাথর আমি নিক্ষেপ করলাম, এই উসিলায় তুমি এই হিংস্র প্রাণীকে রাস্তা থেকে সরিয়ে দাও। যখন ওই যুবক সামনে গিয়ে এই বলে পাথরটা নিক্ষেপ করলো, সাথে সাথে এই বিশাল আকার হিংস্র প্রাণী পথ ছেড়ে চলে গেল। সুবহান। এই অবস্থা দেখে যত মানুষ দাঁড়িয়েছিল সবাই বুঝে ফেললো এই যুবকের মধ্যে অলৌকিক কিছু ঘটনা আছে, যার কারণে অলৌকিকতা আছে, যার কারণে সে এইটা পেরেছে। তখন তার কাছে এসে কিছু মানুষ দোয়া চাইলো যে আপনার মধ্যে অনেক কিছুই আছে, তো আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। তখন সে যাকে যা দোয়া করে, সে যদি দোয়া করে বলে অন্ধ রোগীকে আল্লাহ তুমি ভালো করে, সে ভালো হয়ে যায়, কুষ্ঠ রোগীকে দোয়া করে ভালো হয়ে যায়। এই বিষয়টা গিয়ে পাদ্রির কাছে যখন যুবক বলে, পাদ্রি বলে যে বাবা, তোমাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ যে দোয়া করে তার দোয়া খুশি হয়ে আল্লাহ কবুল করেন, ওই পর্যায়ে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে তোমার উপর অনেক পরীক্ষা আসবে, তুমি ঈমান নিয়ে সুন্দর মতো দুনিয়ায় থাকতে পারবা না, অনেক পরীক্ষা আসবে। তোমার যখন পরীক্ষা আসবে, আমার কথা তুমি কারো কাছে বলবে না যে আমার কাছ থেকে তুমি শিক্ষা গ্রহণ করেছো। এই কথা যখন চারদিকে ছড়িয়ে পড়লো যে ওই যুবক দোয়া করলে কবুল হয়, তখন ওই বাদশা সে খেয়াল করলো যে এই ছেলেকে তো আমি জাদুকরের কাছে পাঠিয়েছি, সে এত জাদুবিদ্যায় পারদর্শী হয়ে গেল, তার কথা সবাই শোনে, সবাই বলে। তাকে ডাকলো, বলল যে তাকে যখন সে ডাকার পর ওই মন্ত্রী পরিষদে একজন লোক ছিল, সে অনেক অন্ধ, সে অন্ধ হয়ে গেছে। সে তার কাছে বলল যে বাবা, আমার জন্য একটু দোয়া করো, যেন আমি সুস্থ হয়ে যাই। তখন যুবক বলল যে একটা শর্ত আছে, শর্ত হলো আমি যেই রবের উপর ঈমান এনেছি, সেই রবের উপর তোমার ঈমান আনতে হবে। সে বলে আচ্ছা ঠিক আছে। তখন সে ঈমান আনলো। ঈমান আনার পর তার জন্য দোয়া করলো, সে সুস্থ হয়ে গেল। বাদশার চোখে আরও পড়ল, সেই নেতা তাকে সহ ওই ছেলেটাকে ডাকলো,
ডাকলো, বলল যে তোমাকে আমি জাদু শিক্ষা করতে পাঠিয়েছি, তুমি তো মাশাল্লাহ ভালোই জাদু শিক্ষা করেছো, সুতরাং তুমি আমার পক্ষে এখন থেকে কাজ করবে। সে বলল যে অসম্ভব, আমি তো জাদুবিদ্যার মাধ্যমে কিছু পাই না, আমি একমাত্র আল্লাহর উপর ঈমান আনার কারণে এগুলো সম্ভব হয়েছে। তখন বলে আল্লাহ মানে আমি ছাড়া এই জমিনে আল্লাহ আবার কে আছে, আমিই তো খোদা, আমাকেই সবাই সিজদা করে। তখন যুবক বলে না, আমার একজন রব আছে, তিনি আল্লাহ, তার উপর আমি ঈমান এনেছি, এই ঈমান সব কিছুর থেকে উপরে, আমি আল্লাহকে বিশ্বাস করি, এই বিশ্বাস কোনো কিছুই ভাঙতে পারবে না। তখন রাজা খুব রাগান্বিত হয়ে গেল। তখন তাকে এনে কঠিনভাবে বিদরক মায়ের শুরু করলো। তাকে যখন নির্যাতন করতে লাগলো, এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করলো কার কাছ থেকে তুমি এটি শিখেছো। তখন সে বেহুশ হয়ে বেহুশের অবস্থায় ওই পাদ্রির কথা বলে দিল। সাথে সাথে সেই পাদ্রিকে ডাকলো, আমি সংক্ষেপে বলছি। পাদ্রিকে ডেকে বলল যে তুমি এগুলো কেন শিক্ষা দিয়েছো, তোমার রবকে? বলে আমার রব আল্লাহ। তুমি এই ঈমান ছাড়ো, না ছাড়লে একটা করাতের নিচে, নবীজি বলেন যে তাফসিরের মধ্যে এসেছে করাতের নিচে দাঁড় করিয়ে বলেছে যে তুমি ঈমান ছাড়ো, না হলে এই করাত তোমার উপর দিয়ে চালিয়ে দেওয়া হবে। একটু কল্পনা করেন, যদি আমাদের মাথার উপর করাত ধরে যদি বলা হয় যে তোমার মাথার উপর দিয়ে করাত চালিয়ে দেওয়া হবে, তুমি শুধু বলো যে আমি মুসলমান না, করাত চালাতে হবে না। এত কষ্ট করার তো দরকার ছিল না, আপনি বললেই তো হয়, হয়তো আমরা এইভাবেই বলতাম। কিন্তু উনি সে এই পাদ্রী বলে যে তুমি করাত কেন, তুমি আমার জীবনকে ধ্বংস করলে করতে পারো, কিন্তু আমি আল্লাহর উপর ঈমান ছাড়বো না। তাকে সবার সামনে করাত দিয়ে তার শরীরকে দু টুকরা করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দোয়া করলেই কবুল হয়, আপনি দোয়া করতে পারেন না? আল্লাহ যেন আমাদেরকে ধন সম্পদ দিয়ে ভরে দেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো ভালো রিজিক দেন, সম্মান দেন, আপনি দোয়া করতে পারেন না? আজকে শুধু এই যুগে না, প্রত্যেক যুগে যত নবীদের যারা ওয়ারিস ছিল, উত্তরসূরি ছিল, শুধু এই যুগের হুজুররাই শুধু মানুষের চোখে ছোট না, সব যুগেই মানুষ ছোট মনে করেছে। নবীজি বলেন, হে সাহাবীরা, তোমরা তো মনে করেছো ঈমান এনেছো আর জান্নাতে ঢুকে গেলা, তোমাদের উপর কোনো পরীক্ষা হবে না। পূর্বের যুগের এমনও মানুষ ছিল যাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে, মাথার উপরে করাত রেখে বলা হয়েছে ঈমান ছাড়ো, তারা ঈমানের উপর অটল থাকার কারণে তাদেরকে করাত দিয়ে দু টুকরা করা হয়েছে, তারপর ঈমান ত্যাগ করেন না। তো এই রাহেবকে যখন শেষ করলো, এরপর ওই মন্ত্রী যে সুস্থ হলো তাকেও আনা হলো, যে তার ঈমানটা কত, সে মাত্র মুসলমান হয়েছে, তাকে বললো যে তুমি ঈমান ছাড়ো। সে বলল অসম্ভব, যেই আল্লাহ আমাকে ভালো করেছেন তার উপর ঈমান আমি ত্যাগ করতে পারি না। তাকেও শেষ করে দেওয়া হলো। এবার যুবককে পাহাড়ের মধ্যে পুলিশের মাধ্যমে ধরিয়ে পাহাড়ের মধ্যে পাঠিয়েছে, পাহাড় থেকে একেবারে উল্টো করে ফেলে দিবে, যাতে সে আর দুনিয়ায় না থাকতে পারে, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি না করতে পারে, ঈমানের দিকে যেন না ডাকতে পারে। তাকে যখন পাহাড়ে নিয়ে যাওয়া হলো, তখন সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি তাদেরকে এমন একটা আযাব দিয়ে তাদেরকে বুঝিয়ে দাও যে আসলে ঈমান এর উপর থাকা এই পথই হইল সঠিক পথ। যখন বলল, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে গেল, সবগুলো পুলিশ ওখান থেকে পুড়ে মরে গেল, এই যুবকটা আবার চলে আসলো। এভাবে অনেক ঘটনা, অনেকভাবে মারতে চেয়েছে, মারতে পারে নাই। পরে ওই নেতা বলে যে কিভাবে মারবে, তখন ওই যুবক নেতাকে বুদ্ধি দেয়, আপনি একটা কাজ করেন, এই এলাকার যত মানুষ আছে সবাইকে ডাকেন, সবাইকে ডাকে সবার সামনে বসে আমাকে মারেন, তাহলে আমি মরে যাব। সমস্ত মানুষকে ডাকা হলো, ডাকার পর তাকে উঁচু জায়গায় দাঁড় করানো হলো, তার দিকে তীর মারা হলো, কিন্তু তার গায়ে তীর লাগে না। তখন সে তার গায়ে তীর মারে কিন্তু তাকে মারতে পারে না। তখন সে বলে, এভাবে তুমি পারবে না, তুমি বলবে সবার সামনে বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই শব্দটা তুমি বলবে, অর্থ হলো আমি তীর নিক্ষেপ করলাম ওই আল্লাহর নামে যিনি এই গোলামের রব, এই বলে যদি আমার দিকে তীর নিক্ষেপ করেন তাহলে আমি মরে যাব। সব মানুষ কিন্তু দেখতেছে। তখন তাদের সামনে যখন এই তীর নিক্ষেপ করলো, সাথে সাথে যুবকটা পড়ে মরে গেল। এই অবস্থা থেকে সমস্ত মানুষ এক বাক্যে পড়ল যে আমরাও এই গোলামের রবের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। মূলত এই গোলামের ইচ্ছা ছিল যে আমার জান কুরবান করে দেই, তবুও এই পৃথিবীর মধ্যে ঈমান প্রতিষ্ঠিত হোক। তখন ওই নেতা দেখলো যে অবস্থা খারাপ, সব মানুষ তো এরকম ঈমানওয়ালা হয়ে গেল। তখন সে একটা গর্ত করলো, বিশাল গর্ত করলে পুলিশ, র্যাব, আর্মি সব একত্রিত করে বিশাল গর্ত করে তার মধ্যে যারা যারা ঈমানের সাক্ষী দিয়েছে সমস্ত মানুষকে ধরে একজন একজন ওই গর্তের মধ্যে সবাইকে ফেলে দিয়েছে।
শেষ পর্যন্ত একজন মহিলা, ছোট বাচ্চাকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যখন মহিলাকে ফেলবে, তখন মহিলা একটু দ্বিধাদ্বন্দ্ব করতেছিল যে সে পড়বে নাকি বাচ্চার দিকে যাবে। তখন বাচ্চার জবানটা আল্লাহ তাআলা খুলে দিলেন, বললেন যে মা তুমি কিসের চিন্তা করো, তুমি ইমানের উপর অটল থাকো, তুমি ঝাঁপ দিয়ে পড়ে যাও। তখন ওই মহিলা আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেল। আল্লাহ তাআলা এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, সেই কূপ খননকারীরা ধ্বংস হোক। যারা খনন করেছে তারা দুনিয়ার মধ্যে কিছুদিন ভালো ছিল, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামের মধ্যেও তাদের জন্য ধ্বংসের বাণী নির্দিষ্ট করে দিলেন। আর যেই সমস্ত মানুষ সাময়িকভাবে একটু নির্যাতনের শিকার হয়েছে, তারা চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই যে ইমান, এই ইমানটা হচ্ছে সবচেয়ে দামি। আপনিও মানুষ, একজন কাফেরও মানুষ, বরং অনেক কাফেরের চেয়ে আপনি অনেক ভালো আছেন। ভারতে অনেক হিন্দু আছে যারা অভাবে, তাদের দারিদ্রতার কারণে গলায় দড়ি দিয়ে মারা যায়। একবার পেঁয়াজ বন্ধ করলে সবাই রাস্তার মধ্যে গড়াগড়ি শুরু করে, খাবার নাই, পানি নেই, অথচ কাফের। সে কিন্তু দুনিয়ার মধ্যেও কষ্ট করলো, ইমান না থাকার কারণে চিরস্থায়ীভাবে জাহান্নামেও কষ্ট করতে হবে। আর আপনি আর আমি ওই হিন্দুর থেকে বেশি পার্থক্য নাই, কিন্তু আমরা গৌরব করি কিসের মাধ্যমে? ইমানের কারণে। এই একটু ইমানের কারণে আমরা সেই চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবো। শুধু একটু ইমান এনেছি, অথচ আমরা কোনো কষ্ট করেছি? আমাদের বাবা মুসলমান ছিল, আমরাও মুসলমান, কোনো কষ্ট নাই। কিন্তু আসলে সম্মানিত হাজিরিন, ইমান তো এমন বস্তু যেটা শুধু একবার মেমোরির মতো ফিট করে দিলেই থাকে না। এই হাতটা আল্লাহ তাআলা আমাকে ফিট করে দিয়েছে, মরণ পর্যন্ত হাতটা আমার সাথে থাকবে, তাও তো গ্যারান্টি নেই, কে কোন সময় হাত কেটে দেয়।